মানুষের দোয়া কবুল হয় না সেটি হলো যদি তার খাবারে হারাম খাবার থাকে, চাই সেটা হোক হারাম উপার্জন কিংবা সেটা হোক হারাম খাবার বা অন্য কিছু, অর্থাৎ তার হালাল উপায়ে উপার্জিত সম্পদ নয় বরং হারাম পন্থায় উপার্জিত সম্পদ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। হে মানুষেরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র আমল ছাড়া কোনো আমল কবুল করবেন না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যারা পবিত্র আমল করে, অর্থাৎ হালাল খেয়ে হালাল উপার্জন করে সঠিক পন্থায় ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলগুলোকে কবুল করবেন। তারপরে আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালুন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকেও একই আদেশ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলেরা শুনে রাখো, তোমরা হালাল খাবারগুলো খেও এবং সৎ আমলগুলো করবে, তাহলে নিশ্চয়ই আমি তোমরা যা কিছু করো সেই বিষয় সম্পর্কে আমি অবগত থাকি। হালাল খাবার খাও এবং সৎ আমল করো। আপনি হালাল খাবার না খেয়ে সৎ আমল করলেন, সেই সৎ আমল কবুল হবে না। আবার আপনি হালাল খেয়ে অসৎ আমল করলেন, সেটাও কোনো লাভ হবে না। সুতরাং আপনার খাবার হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, এরপরে যদি সৎ আমল হয় তাহলে সেই সৎ আমলটি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আয়াতটি হলো সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে যে হালাল রিজিকের ব্যবস্থা দুনিয়ায় করে দিয়েছি সেই হালাল রিজিক থেকে তোমরা খাবার খেও। তোমরা হালাল খাবারগুলো খেও, হারাম খাবার থেকে তোমরা বিরত থাকো। তারপরে আল্লাহর নবী বলছেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার আশআতু আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। তারপর আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি সে দীর্ঘ পথ সফর করেছে, সফর করার কারণে তার চুলগুলো ধুলি মাখা হয়ে গিয়েছে, গোটা মুখ ধুলি মাখা হয়ে গিয়েছে, সে তার দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ওয়া মাতআমুহু হারাম। সে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারের সাথে হারাম মিশ্রিত, মাশরাবুহু হারাম, সে যে পানীয়গুলো খাচ্ছে সেই পানীয়গুলো হলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাকগুলো পরিধান করছে সে পোশাকগুলো হচ্ছে হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার পেটে যে খাবারগুলো প্রবেশ করছে সেই খাবারগুলোও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এত যদি হারাম থাকে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? তো এইখানে কয়েকটি বিষয়, খাবার হালাল হতে হবে, খাবার হালাল হতে হবে, ওয়া মাশরাবুহু হারাম, পানীয় হালাল হতে হবে, যেগুলো হারাম ওইগুলো কেউ যদি খায় তার ইবাদত তো কবুল হবেই না, তার দোয়া পর্যন্ত কবুল হবে না। আমাদের মধ্যে অনেকেই আছে ধূমপান করি, ধূমপান এটি ইসলামে হারাম। তারপর আরো যত মাদক দ্রব্য রয়েছে সকল মাদক দ্রব্য হলো হারাম, জর্দা হারাম, আপনি এগুলো খাচ্ছেন তার মানে মনে রাখবেন লা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু 40 ইয়াওমা। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের 40 দিনের আমলকে কবুল করবেন না। শুধু তাই নয়, সে যদি দোয়া করে সেই দোয়াও আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1015 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামগণ